সমস্ত ইমামরা কল্যাণ ব্যানার্জির নাটকের বরে ফুল নিয়ে গিয়ে দিয়েছিলেন, সেই সমস্ত ইমামদের কাছে আজকে জবাব দিয়ে আমি করছি। আমার ধর্মীয় পরিচয় ইসলাম ধর্মের একজন অনুসারী হিসাবে আমি বলছি, তাদেরকে জানতে চাইছি, এবার আপনারা মুখ খুলুন। ও তো নাটক করে হাত কেটে মুসলিমদের কাছে মাসিয়া সাজার চেষ্টা করলো। আর যে যোগী আদিত্যনাথ যে হাতে মুসলিমদেরকে গুলি করে মারছে তার পুলিশ, সেই হাতে কিভাবে ফুল তুলে দিল? এর জবাব পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান এবং সংখ্যাগুরুরাও দেবে। যে বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে, তাকে হাসি মুখে ফুল দিচ্ছে, এ থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক, আর কল্যাণবাবুর সাথে বিজেপির কত গভীর সুসম্পর্ক আছে। কোর্টে দাঁড়িয়ে বলবো, একজন সমাজবিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম নওশাদ সিদ্দিকী, মন্তব্য করলেন সওগাত মোল্লা। দেখুন, আমি এখন কোর্ট বন্ধ আছে, আপনারা জানেন। 2 তারিখে কোর্ট খুলবে, তারপরে বুঝতে পারবেন ব্যাটাকে কোথায় নিয়ে আসছি। তিনি এটাও বলেছেন যে যত বড় কেস দেখ আমি কোর্টে দাঁড়িয়ে এর মোকাবেলা দেখা যাবে, ওকে কোর্টে নিয়ে এসে হাজির করব। আমি ওর মতো অবান্তর মন্তব্য করব না। কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, গন্ধ দিয়ে গন্ধ ঢাকা যায় না। ওটা তো গন্ধ, ও তো পচা। ওকে আমি কি গন্ধ দেবো নাকি? স্যার, সমাজ পচে যাবে তো। ওর জবাব আমি পেনের খোঁচাতে দেবো। 5 টাকার পেনের খোঁচায় ব্যাটাকে টেনে নিয়ে কোর্টে আনবো, আপনারা দেখে নেবেন। ও ব্যাটাকে কোর্টে এসে স্যালেন্ডার করাবো, এটা আপনাকে চ্যালেঞ্জ করছি। ওকে এসে স্যালেন্ডার হতে হবে কোর্টে, যদি এই ধরনের মন্তব্য করে থাকে। ভাঙড়ের তৃণমূলদের কি মনোবল বাড়ানোর জন্য এই বক্তব্য দিয়েছে? ভাঙড়ের জমিতে বক্তব্য দিল, কি বলবেন? কোথাকার তৃণমূলের কর্মীদের আর মনোবল নেই, সব তলনিতে। ওরা ভয় পাচ্ছে যে দাদা দিদির সেটিং যদি একদিন নষ্ট হয়ে যায়, তাহলে সব কটাকে তিহার জেলে থাকতে হবে, নাহলে অন্য কোনো রাজ্যে জেলে নিয়ে ভরে দেবে। আর ওরা ভালো করে দেখে নিয়েছে যে ওপর নেতারা সব সেটিং হয়ে যাবে, নিচের স্তরগুলো এগুলো সব বলির বাঁকড়া হবে, এটা বুঝে গিয়েছে। ওটাই একটা নমুনা দেখালে ভাঙড়ের আহ্বান আপনার কাছে যে হতো হলো না। দেখুন, ব্যাপারটা হচ্ছে উনি একজন লিডার হিসাবে ওখানে যে ভূমিকা রেখেছে, সত্যি অস্বীকার করার কোনো জায়গা নয়। লিডারের ভূমিকা পালন করেছে। আর ওখানে যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সিন ক্রিয়েট বলে। আমাকে ভেবেছিল আটকে দেবে। আমি আপনাকে বলে রাখি, আমি বিধায়ক ভাঙড়ের যে কোনো প্রান্তে যাব, কারো ক্ষমতা নেই আমাকে আটকাবার, এটা আপনাকে বলে রাখছি। আগামীকাল দেখলাম ভাঙড়ে এক পঞ্চায়েতে আইএসএফরা তালা মেরেছে, আইএসএফদের কাজ দেওয়া হচ্ছে না। এই অভিযোগে আইএসএফ নেতা রাইনুর হক তিনি পঞ্চায়েতকে তালা মারল। আমাদের ওখানে বিরোধী দলের নেতা আছেন, আমাদের রাইনুর হচ্ছে আমাদের জেলা পরিষদের সদস্য, সমিতির সদস্যরা আছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে গ্রাম সংসদ ডেকেছিল, গ্রাম সংসদের নিয়ম অনুযায়ী গ্রাম সংসদের পরিচালনা করেনি। বিরোধী দলে যারা আছেন তাদেরও মতামত নেওয়ার দরকার, সেটা করেনি। ফলে কি হচ্ছে, একনায়কতন্ত্র করার চেষ্টা করেছে। কতদিন আর চুপ করে থাকবে? দীর্ঘদিন ধরে তাদের কাজ দিচ্ছে না, এগোচ্ছে না, সেই আগুনিতে তালা লাগিয়েছে শুনলাম। তো ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে কিছু নয়। আগামী দিনে বিডিওতে তালা পড়বে, প্রয়োজনে বিডিও যদি এটাকে সুরাহা না করে বিডিও অফিসে তালা লাগে, বিডিওকে ভেতরে ভরে তালা মেরে রেখে দেওয়া হবে। যদি বলে পুলিশ প্রশাসনকে, কত পুলিশ প্রশাসন আছে দেখা যাবে তখন। আইএসএফ কর্মীদের কি এটাকে সাহস বাড়াচ্ছেন না? কি সাহস কেন বাড়াতে? বলুন, সাহস অলরেডি আছে ওদের। থ্যাংক ইউ।